বাবারে, মানুষের কত কথা, তাই না? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এমন একটা কথা আছে না মুরব্বীদের? এখন সে কথাগুলো আমাদের মতো মানুষদের জন্যই প্রযোজ্য হয়ে গেছে। যেমন বিয়ে হচ্ছে স্মৃতি আপুর, আর সেই জায়গায় মানুষ নাচানাচি করতেছে আমাদের মতো আমজনতা। ঠিক আছে, স্মৃতি আপু কী জামা পরলো, কয় টাকার দামের জামা পরলো, এমন ড্রেস পরলো কেন, এই ড্রেস আপের সাথে এই সাজ দিল কেন, গায়ে হলুদের সাজ এমন হলো কেন, বিয়ের সাজ এমন হলো কেন, এই পোশাকটা কীভাবে পরে। তো কিছুদিন তার মধ্যে আমি আবার দেখলাম যে একটা আপু তার একটা লাল শাড়ি পরে বিয়ের একটা ছবি দিয়ে সে পোস্ট করছে, স্মৃতির চাইতে আমার বিয়ের শ্বাসটাই সুন্দর। কী রে ভাই, তোর কি জিজ্ঞাসা করছে যে তোর বিয়ের শ্বাসটা কেমন হয়েছে বা কোনো কিছু? ওই মাইয়ার বিয়া, ওই মাইয়ার মাথা ব্যথা নাই যে তার শ্বাস নিয়া তার স্বামী কেমন ফিল করবে বা তার শ্বশুরবাড়ির লোক কেমন ফিল করবে, অথচ তার মাথা ব্যথা। মানে এরকম অনেক মানুষেরই মাথা ব্যথা, অনেক ব্লগারদেরকেও দেখলাম যে তাদের প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। আর তাছাড়া যারা কপি করে, কপি ভিডিও, তাদের একটু বেশি মাথা ব্যথা থাকে। মানে মানুষকে নিয়ে খারাপ সমালোচনা না করলে মানে ওদের ভাতই হজম হয় না। ওরা মানে ভাত খায় নাকি এই মানুষকে নিয়ে পড়ে থাকে, আমি সেটাই ভাবতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই যে বোম্বলিনি বা ডোনাট আর বাটার বোন নিয়ে চলে এসেছি। কথার মাঝে কিন্তু আমার সামিরের এই যে দাঁতটা পড়ে ডোনাটগুলো গেছে দেখি। কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খাইয়েও ফেলছি কথার সাথে সাথে। আর এইখানে আমার আব্বা জানের দাঁত দুইটাই পড়ে গেছে, দুইটাই নড়তাছে, মানে একদম ফাঁকা। সে ডরে ভাতও খায় না, কি দাঁতও বলবো, মাজতে পারে না ঠিক ও তো মতো। পুরাই আমার সাথে পুরা তর্ক লাগাই দিছে, ও দাঁত ফালাইবেই না, এমন একটা অবস্থা। তো দেখেন ও কি বলে। এবার আকরো, জোরে আকরো, বিসমিল্লাহ। আল্লাহ, ব্যথা করে না তো, সত্যি সত্যি ব্যথা করে না বাবা, একদম লইরা গেছে, খালি একটু লাগিয়ে রইছে। মানে একটু জামা ছিল, জামা থেকে আগে বাচ্চা এক সময় জামা গেছিল দরজা ওরকম আছে। কোনো দরজার জ্যাম নাই, তোমার আমি দেখাই দাঁড়াও। দেখি, আচ্ছা আমি সামনে দিয়ে দেখি, দেখি এদিকে তুমি ইয়া আচ্ছা লাগাবো না, দেখি না লাগাবো না, আকরো টানবা না, শুধু টানবো না, আমি শুধু হাত দিয়ে দেখি। এই ধর পুরো খুলে আছে, দেখি এই সাইডটা, দেখি আকরো, এই সাইডটা বেশি লাগানো যায় না। আচ্ছা আকরো, এই ধর ভিডিও করতে খুলে গেছে, দেখি এই যে এটা আছে না, এই জায়গাটা লেগে একটু হালকা লাগছে। আচ্ছা দেখি। তারপর আর কি, মাশাআল্লাহ, মিশন কমপ্লিট। ওর আপা এসে পরবর্তী দিনে দাঁতটা ফালাই দিছে। এত কষ্ট হয়েছে আমার মানিকের, যা বলার বাইরে। ও ঠিক মতো দাঁত মাজতে পারতেছিল না, খাইতে পারতেছিল না। মানে একটার উপর একটা বিপদ আছে। আল্লাহ আমার বাচ্চাটাকে সবসময় হেফাজতে রাখুক, এই দোয়া করি। তো তারপরেই আমার একটা পার্সেল আসলো, আর আপনাদের সাথে শেয়ার করবো না তা কি হয়? আমার অনেক দিনের আশা ছিল, আমি আমার পেজের লোগো দিয়ে, মানে পেজের নামেই আমার যে একটা ব্যবসা আছে কেকের, সেই ব্যবসাটার একটা মানে কিছু ছবি লোগো বানাইতে চাইছিলাম আমি। তো আমি সেই লোগোটাকে প্রিন্ট করে আনছি, যেন আমার ব্যবসা একটা ব্র্যান্ড হয়, একটা মানে আছে না, একটা প্রমোটের বিষয় তো আছে। তো অনেকদিন ধরে আমি স্টিকারটা বানাতে চাইছিলাম, কিন্তু আমি লোগো কিভাবে বানাবো বুঝতে পারতেছিলাম না। আমার ছেলেই যে পারে আমি তা জানি না। তো আমার ছেলে আমাকে অনেক শখ করে আমাকে লোগোটা বানায় দেয়, আর এই লোগোর ছবিটাই আমার আইডিটা আছে। তাই এই ছবিটা এত সুন্দর লাগছে আমার কাছে, যা বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।